যাদের কাছে ভালো মানের কোনো ডিএসএলআর ক্যামেরা নেই, যারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ভিডিও শ্যুট করেন, তারা যত ভালো লোকেশন দেখে ভিডিও শ্যুট করেন না কেন, তারা কখনোই প্রফেশনাল লেভেলের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে শ্যুট করা আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মতো একদম প্রফেশনাল লেভেলে কীভাবে ব্লার করতে হয় সেটি দেখে দেব। তো তাই আর দেরি না করে চলুন তাহলে সরাসরি চলে যায় মূল ভিডিওতে, কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় সেটি দেখে আসি। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা ব্লার করার জন্য আপনার ফোন থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং এই অ্যাপসটাকে ওপেন করে দিতে হবে। তো এখানে আমি ক্যাপকাট ভিডিও এডিটিংটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্টের উপর টাচ করে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এই ভিডিওর যে অংশটুকু বাড়তি রয়েছে এখান থেকে আমি এই অংশটুকু এখান থেকে আমি স্প্লিট করে বাদ দিয়ে দিব। তো এখান থেকে আমি এই অংশটুকু স্প্লিট করে ডিলিট করে দিলাম। তো এরপর এই ভিডিও রেশিওটা যেহেতু সেট করা হয়নি, তাই এখানে যে রেশিও অপশনটি রয়েছে আপনাকে এই রেশিও অপশনের উপর টাচ করে এই ভিডিও রেশিওটা সেট করে দিতে হবে। তো এখানে আমি এই রেশিওর উপরে টাচ করলাম। টাচ করার পর যেহেতু এটি ভার্টিক্যাল মোডে রয়েছে, তাই এখানে আমি 3:4 এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ভিডিওর দুই পাশে ট্যাপ করে আমি এই ভিডিওর যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা বরাবর আমি এটা সেট করে দিলাম। তো এরপর এখানে ওকের উপর টাচ করলাম। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আপনাকে এই ভিডিওটি ব্লার করার জন্য এখানে যে ইফেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, আপনাকে জাস্ট এই ইফেক্টের উপর টাচ করতে হবে। তো এখানে আমি এই ইফেক্টের উপর টাচ করলাম। তো ইফেক্টের উপর টাচ করার পর এখানে আপনাকে ভিডিও ইফেক্ট এই অপশনের উপর টাচ করতে হবে। তো এখানে আমি ভিডিও ইফেক্টের উপর টাচ করলাম। তো এর উপরে টাচ করার পর উপরে বেশ অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে লেন্সটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই লেন্সের উপর টাচ করলাম। তো লেন্সের উপর টাচ করার পর বেশ অনেকগুলো অপশন চলে আসবে। ভিডিওর যে ইফেক্টগুলো রয়েছে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ব্লার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনি এখানে ব্লারের উপর টাচ করবেন। তো ব্লারের উপর টাচ করার পরে এটাকে কিন্তু আপনি এডিটও করতে পারবেন, অর্থাৎ আপনি ভিডিওর কী পরিমাণ ব্লার করতে চান, ব্যাকগ্রাউন্ডে কী পরিমাণ ব্লার করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট এখানে যে ডিফল্ট অপশন রয়েছে এখানে আমি ডিফল্টে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এখানে আপনাকে সেম একইভাবে আপনার যে ভিডিওটার আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার এখানে আবারও যে ওভারলে অপশন রয়েছে এই ওভারলের উপর টাচ করে আপনাকে সেই ভিডিওটাই কিন্তু এখানে আপনাকে আবারও ইনপুট করতে হবে বা অ্যাড করতে হবে। তো এখানে আমি এই ওভারলের উপর টাচ করলাম। টাচ করার পর গ্যালারি থেকে আমি সেম ওই আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই ভিডিওর ওভারলের যে ভিডিওটি আমরা অ্যাড করলাম এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এখান থেকে আমরা এই ভিডিও টাইমলাইনের উপর টাচ করব, অর্থাৎ এখানে যে ওভারলে ভিডিওটি রয়েছে সেই ভিডিও টাইমলাইনের উপর টাচ করবেন। টাচ করার পর একটু বাম দিকে ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন। আসার পর এখানে কাট আউট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনাকে এই কাট আউটের উপর টাচ করতে হবে। তো এখানে আমি এই কাট আউটের উপর টাচ করলাম। কাট আউটের উপর টাচ করার পর এখানে আপনাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনাকে জাস্ট এর উপর টাচ করতে হবে। তো এর উপর টাচ করলে আপনার সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আপনি টিক মার্কের উপর টাচ করে আপনি এটা ওকে করে দেবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর উপরে কিন্তু সেট হয়ে গেছে। তো যদি এই ওভারলে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডের সেই ভিডিওটির বরাবর যদি সেট না হয়ে থাকে, তাহলে আপনি আঙুলের ট্যাপ করে সেই ভিডিওর উপরে এটা সেট করে দিবেন। তো সেট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আবার আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর যেহেতু আমরা ইফেক্ট সেট করেছিলাম, তাই আবারও আমরা ইফেক্টের উপর টাচ করব। তো ইফেক্টের উপর টাচ করার পর এই ইফেক্ট অপশনটাকে আমরা একদম ভিডিওর শেষ পর্যন্ত ছেড়ে দিব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যদি এই ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম প্রফেশনাল লেভেলে ব্লার হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরা ছাড়াই শুধুমাত্র আপনি ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমে একদম প্রফেশনাল লেভেলে ব্লার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।